এখন সময়টা এমনই, পটল খাবো না বললেও কিন্তু প্রতিদিন খেতে হচ্ছে, তাই পটলকে বিভিন্নভাবে রান্না করুন। তাই আজকে বানাচ্ছি দই পটল। দই পটলের জন্য পটলটা এইভাবে কেটে নিয়েছি। কাটাটা যদি না বুঝতে পারেন তাহলে আমি পরে আরেকদিন কাটাটা ভালো করে দেখিয়ে দেবো, কারণ ভিডিও করা হয়নি কাটার সময়। তো এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, দিয়ে এরপর আমরা ভেজে নেব। দেখুন পটলটা আমি সাইড থেকে একটু একটু করে কেটে নিয়েছি, যেটা একটু ভাজা হয়ে গেলে একটু খুন্তি দিয়ে চিপে দিলে একটু অন্য রকমের দেখতে হয়ে যাচ্ছে, একটু ফুল ফুল স্টাইলের। তো একটু নতুনভাবে, এটা অনেকেই নতুন না, সবাই জানেন। তো এইভাবে কাটতে জানলে এইভাবে কেটে নুন হলুদ মেখে ভেজিয়ে রেখেছি। এরপর যেটা তেলটা ছিল তাতে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর সঙ্গে হিং ফোড়ন, আর তার সঙ্গে দিলাম টমেটো পেস্ট, অনলি টমেটো পেস্ট, আর কিছু না। তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে কষাতে দিয়ে আমি এখানে টক দই একটা বাটিতে, আর তার সঙ্গে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব, আর একটা কেশরি মেথি দিয়ে এটাকে দইটাকে ভালো করে মেখে নিলাম ওর সঙ্গে অ্যাড করে। তো দইটা ভালো করে রেডি হয়ে গেছে, আর এদিকে আমার কড়াইয়ের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে ছেড়ে গেছে। তো আমি এরপর দইটা দিয়ে দেবো এর মধ্যে। সবসময় দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হয়। তো তারপরে দইটা দিয়ে আবার ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে দেখো কালারটা এরকম এসেছে, দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে এটাকে এবার একটু আমি ফুটতে দেবো। ফোটা শুরু হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর আমাদের স্বাদ ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। তো যেহেতু দই দেওয়া আছে, তো টক দই, তো এটা চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর আর একটু ফুটতে শুরু করছে। এরপর দেখতে পাচ্ছেন যে প্রায় রেডি হয়ে গেছে। আর এরপর আমাদের দই পটল একদমই রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।